আমরা আজকে একটা ট্রিটমেন্ট নিয়ে এসেছি। সবসময় আসলে ট্রিটমেন্ট নিয়ে কথা বলা হয়। ট্রিটমেন্ট নিয়ে দেখানো তেমন একটা হয় না। সো আজকে আমরা আমাদের পেশেন্টকে দেখাচ্ছি। উনি আমাদের রেগুলার পেশেন্ট। উনি সবসময় আমাদের কাছে ট্রিটমেন্ট নেয়। যেহেতু উনার স্কিনটা একটু ডাল হয়ে গেছে এবং স্কিনের মধ্যে অনেকগুলো অ্যাকনি এবং পিগমেন্টেশন আছে। তো ওই কারণে আমরা কিছু ট্রিটমেন্ট উনি নিচ্ছে CO2 লেজার। CO2 লেজার নিচ্ছেন না আপু? হ্যাঁ, লাস্ট 1 ইয়ার সিটি লাস্ট 1 ইয়ার ধরে উনি CO2 লেজার 28 ডেজ ইন্টারভ্যালে নিচ্ছেন। উনি অনেকটুকু ইমপ্রুভ পেয়েছে। এখন উনি কোলাজেন ইনফিউশন থেরাপি করছেন, যেহেতু ওনার স্কিনটার মধ্যে একটু কোলাজেন দেওয়াটা দরকার আছে। কোলাজেন আমাদের স্কিনের মধ্যে একটা বিগ রোল লিড করে, সে কারণে আমরা কোলাজেনটাকে কিন্তু ইনফিউজ করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়, যেটা আমরা সাপ্লিমেন্টে পাই না। এটা আমরা ডিরেক্টলি যদি ইনফিউজ করি তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে। সে কারণে আজকে আমরা ওনার কোলাজেন ইনফিউশন থেরাপিও করব, পাশাপাশি আমরা ওনার নোজ জবটাও করব। উনি আগেও করেছিল আমাদের কাছে নোজ জবটা, নোজ ফিলার করেছিল। আপু তখন কেমন লেগেছিল নোজ ফিলারটা? বেশ ভালো ছিল। অ্যান্ড শি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ দ্যাট। এখন একটু নিচে একটু নেমেছে, আবার একটু নরম হয়ে গেছে, যেহেতু ফিলার আমাদের থাকে 1 বছর থেকে 8 মাস বা 1.5 বছর, ডিপেন্ড অন দ্য বডি, লাইফস্টাইল, ইমিউন সিস্টেম সব কিছুর উপরে। এখন উনি ওর নোজটাও ঠিক করবে, পাশাপাশি প্রথমে আমরা করে দিচ্ছি ওনাকে কোলাজেন ইনফিউশন থেরাপি। অনেক কারো কমপ্লেইন থাকে ডার্ক সার্কেল নিয়ে, অনেক কারো রাত জাগতে হয়, কিছু করার থাকে না, রাত জাগা কাজ করতে হয়। তখন আমরা কোলাজেন ইনফিউশন থেরাপি দিয়ে অনেকটুকু কিন্তু স্কিনের মধ্যে আন্ডার আইয়ের কাজটা করে থাকি এবং খুব ভালো রেজাল্টই দেয়। আমি এখানে কোলাজেন ইনফিউশন থেরাপিটা আজকে নিলাম এবং নোজ ফিলারটা আজকে করলাম। আমি এটা আগেও করেছি, আমার এটা বেশ ভালো লাগছে, তাই আমি আবার রিপিটলি করছি। ইনশাআল্লাহ ইন ফিউচারও করবো আমি এটা।